খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 36টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে কিল চর ঘুষি, ভোটার দিনেই বড়সড় হামলার অভিযোগ, কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। শিলিগুড়ি ও দুর্গাপুরে চাঞ্চল্য, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বন্ধ হলো না ছাপ্পা, ভোট দিতে এসে হতবাক সাধারণ ভোটাররা। কোচবিহারে ভোটের দিনেই রক্ত ঝরল, বিজেপি কর্মীকে ছুরির কোপ, তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে উত্তপ্ত এলাকা। শান্ত বীরভূম হঠাৎ অশান্ত, বুথের ভেতর কি ঘটেছিল? পুলিশ জনতা সংঘর্ষের চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। নন্দীগ্রামে বড় বিতর্ক, 55টি বুথে বিজেপির এজেন্টই নেই, তৃণমূলের দাবি। পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। কতুলপুরে তাণ্ডবের অভিযোগ, গ্রামে ঢুকে মহিলাদের মারধর, বাইক ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ভোট দিয়ে বেরিয়ে চমক, অনুব্রত মণ্ডলের অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী, ফলাফল নিয়ে বড় ইঙ্গিত। নন্দীগ্রামে উল্টো ছবি, তৃণমূলই 50টি বুথে এজেন্ট দিতে পারেনি, বিজেপির পাল্টা দাবি ঘিরে তীব্র রাজনৈতিক চাপানোতর। দুবরাজপুর রণক্ষেত্র, কেন্দ্রীয় বাহিনীর ওপর ইট বৃষ্টি, জখম 6 জওয়ান, ভাঙচুর পুলিশের গাড়িও। বীরভূমে বিকেল গড়াতেই গুন্ডামির তাণ্ডব, হাতে ইট নিয়ে জওয়ানদের উপর হামলা, নির্বাচন কমিশনের আশঙ্কা সত্যি। নওদায় উত্তেজনা চরমে, হুমায়ুন কবির হাজির বাবরি মসজিদ নির্মাণস্থলে, মমতা ব্যানার্জি ও অমিত শাহকে ঘিরে ইঙ্গিতপূর্ণ বার্তা, রাজ্য রাজনীতিতে তোলপাড়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বর্ষিয়ান বাম নেতা, ভোট পরিচালনা নিয়ে একের পর এক প্রশ্ন, স্বচ্ছতা নিয়ে বড় বিতর্ক। আমি ভোটই দিইনি, তবুও ভোট পড়ে গেল কিভাবে? বুথে গিয়ে হতবাক ভোটার, ছাপ্পা নিয়ে নতুন করে জোরালো অভিযোগ। তীব্র গরমে ভোট লাইনে দাঁড়িয়ে মৃত্যু, বাংলার প্রথম দফায় 4 জেলায় 4 ভোটারের প্রাণহানি, উঠছে প্রশ্ন ব্যবস্থাপনা নিয়ে। সকালে অভিযোগ, দুপুরে চাঞ্চল্য, শুভেন্দু অধিকারীর অভিযোগের পরই বুথ ফাঁকা করে ভোটকর্মীদের সাসপেন্ড করল নির্বাচন কমিশন। এত ভোট কাটার পরেও এত শতাংশ ভোট কেন? বিস্ফোরক মন্তব্য মমতা ব্যানার্জির, ভোটের অঙ্ক ঘিরে নতুন বিতর্ক। বদল না বদলা, 15 বছরে নিজের স্লোগানই বদলে দিলেন মমতা ব্যানার্জি, রাজ্য রাজনীতিতে নতুন বার্তা। টার্গেট সেট করলেন অনুব্রত মণ্ডল, বীরভূম সহ বাংলায় কত আসন পাবে তৃণমূল, দাবিতেই বাড়ছে বিরোধীদের টেনশন। লাভপুরে রক্তাক্ত ভোট, বিজেপি এজেন্টের মাথা ফাটালো দুষ্কৃতীরা, প্রার্থীর ছেলেকে ঘিরে অপহরণের অভিযোগে তীব্র উত্তেজনা। কুমারগঞ্জে পুলিশের সামনেই মারধর, বিজেপি প্রার্থীকে কিলচর ঘুষি, ভোটের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। বীরভূমে চাঞ্চল্যকর ঘটনা, বুথে ঢুকে ইভিএমে কারসাজির চেষ্টা, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় রুখে গেল বড় ষড়যন্ত্র। বিজেপিকে ভোট দিতে চাপের অভিযোগ, প্রতিবাদ করতেই বাহিনীর হাতে মার খেলেন বৃদ্ধা, মাথা ফাটার ঘটনায় উত্তেজনা। শেষ বেলায় রহস্য, ইভিএম তুলে গাড়িতে করে সাঁই সাঁই করে উধাও, হাতে নাতে ধরলেন বিজেপি নেত্রী চন্দনা, শুরু বিতর্ক। রেকর্ড ভোটদানের হার, বাংলায় প্রায় 90% ভোট, তামিলনাড়ুতেও 82%। এই বিপুল ভোটের পিছনে কি ইঙ্গিত? ভোট দিয়ে গল্প করছিলাম, হঠাৎ মারতে শুরু, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন ভোটার, নতুন করে বিতর্ক। রেকর্ড ভোটে খুশি শুভেন্দু অধিকারী, দাবি এই ভোটই পরিবর্তনের বড় সিগন্যাল। প্রথম দফাতেই কত আসন পাবে বিজেপি, সংখ্যা জানালেন শিশির অধিকারী, রাজনীতিতে জোর চর্চা। মালদহে বড় অভিযোগ, ভোটার স্লিপ ঘিরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ, আপনার এলাকাতেও এমন হবে না তো? বড় ঘোষণা নরেন্দ্র মোদীর, বিজেপি ক্ষমতায় এলেই বাংলায় চালু হবে নতুন যোজনা, জনসভা থেকে প্রতিশ্রুতি। ভবানীপুরে বড় চমক, অরবিন্দ কেজরিওয়াল নামছেন মমতা ব্যানার্জির সমর্থনে, রাজনীতিতে নতুন সমীকরণ। জঙ্গলমহল থেকে গেরুয়া ঝড়, বিশ্লেষকদের দাবি এই অঞ্চলই বদলে দিতে পারে ভোটের ফলাফল। তৃণমূলের বড় হুঙ্কার, 135টি আসন জয়ের দাবি, একচ্ছত্র আধিপত্যের ইঙ্গিত। কালবৈশাখীর সতর্কতা, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দক্ষিণের 12 জেলায়, কবে নামবে স্বস্তির বৃষ্টি? ভোটের অধিকার থেকে বঞ্চিত ভোটার, এসআইআর তালিকা থেকে নাম বাদ, বুথে গিয়েও দিতে পারলেন না ভোট।
ভোটের দিনেও হালকা মেজাজে শুভেন্দু অধিকারী, কর্মীদের সঙ্গে কেক কেটে উদযাপন, ভাইরাল ছবি। নন্দীগ্রামে নতুন অভিযোগ, পুলিশ বিজেপির হয়ে কাজ করছে, তৃণমূলের তীব্র আক্রমণ, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের ভোটের আবহে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে একাধিক এলাকায়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে মারধরের অভিযোগ সামনে আসে। ঘটনার সময় তিনি ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন বলে জানা যায়। স্থানীয়ভাবে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং বিশৃঙ্খলা তৈরি হয়। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনায় উপস্থিত কর্মী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অভিযোগ ওঠে পরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। কিল, চর, ঘুষি মারার মতো ঘটনা রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ঘটনার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে নজরে নেয় নির্বাচন কমিশন। নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। নির্বাচন চলাকালীন একজন প্রার্থীর উপর এমন হামলা কতটা গ্রহণযোগ্য তা নিয়েও বিতর্ক শুরু হয়। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ইচ্ছাকৃতভাবে আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা হয়েছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, ঘটনাটি অতিরঞ্জিত করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। নির্বাচন কমিশন দ্রুত রিপোর্ট তলব করে বলে জানা যায়। স্থানীয় প্রশাসনকেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর। ভোটের দিনে এমন ঘটনা ভোটারদের মনে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে বলে আশঙ্কা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট কতটা নিশ্চিত সেই প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনা নির্বাচন ব্যবস্থার উপর আস্থা কমাতে পারে। তবে প্রশাসন দাবি করছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পুরো ঘটনায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আগামী পর্যায়ের ভোটে এর প্রভাব পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটে একাধিক জায়গা থেকে অনিয়মের অভিযোগ উঠে এসেছে। শিলিগুড়ি ও দুর্গাপুরে ভোট দিতে এসে হতবাক হয়ে যান কয়েকজন সাধারণ ভোটার। তাদের দাবি, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বুথে অনিয়ম থামেনি। ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভোটারদের একাংশ জানান তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেননি। বুথের ভেতরে কি হচ্ছে তা নিয়ে স্পষ্টতা না থাকায় সন্দেহ বাড়ে। কেউ কেউ অভিযোগ করেন লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেননি। আবার কেউ দাবি করেন তাদের ভোট আগেই পড়ে গেছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কেন অনিয়ম থামানো গেল না তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে বলে জানা যায়। স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করে, তবে ভোটারদের আস্থা অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটারদের স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্রশ্নই সামনে এসেছে। এমন ঘটনা ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। রাজনৈতিক দলগুলিও একে অপরের বিরুদ্ধে দোষারোপ শুরু করেছে। বিরোধীরা বলছে পরিকল্পিতভাবে অনিয়ম ঘটানো হয়েছে। অন্যদিকে শাসক দল অভিযোগ অস্বীকার করেছে। নির্বাচন কমিশন পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। প্রয়োজনে পুনর্ভোটের দাবিও উঠতে পারে বলে আলোচনা চলছে। ভোটের দিনে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে কী পদক্ষেপ নেওয়া হবে তা এখন বড় প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, নইলে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আস্থা কমে যেতে পারে। ভোটের শেষ বেলায় কোচবিহারে আচমকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ ভোটের পরিবেশের মধ্যেই হঠাৎ রক্তাক্ত সংঘর্ষের খবর সামনে আসে। এক বিজেপি কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ওঠে। ঘটনায় গুরুতর জখম হন ওই কর্মী। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় এলাকায় মুহূর্তের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। অভিযোগের তীর ওঠে শাসক দলের কর্মীদের দিকে। তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছে বিজেপি, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীও নামানো হয়। ভোটের দিনে এমন হিংসাত্মক ঘটনা বড় প্রশ্ন তুলে দিয়েছে। সাধারণ ভোটারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভোট দিতে যেতে দ্বিধায় পড়ে যান বলে জানা যায়। প্রশাসন দাবি করছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে রাজনৈতিক চাপানোতর আরও বেড়ে গেছে। নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক। ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ছিল বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কতটা সফল প্রশাসন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ঘটনার প্রভাব পরবর্তী পর্যায়ের ভোটে পড়তে পারে বলেও আশঙ্কা। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। পুরো ঘটনায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বীরভূম, যাকে এতদিন তুলনামূলক শান্ত বলা হচ্ছিল, সেখানেই হঠাৎ অশান্তির ছবি সামনে আসে। ভোট চলাকালীন এক বুথকে কেন্দ্র করে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষ বাধে। কীভাবে এই পরিস্থিতি তৈরি হলো তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ, বুথের ভিতরে কিছু অনিয়ম নিয়ে উত্তেজনা তৈরি হয়। ভোটারদের একাংশ ক্ষোভ প্রকাশ করে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হস্তক্ষেপ করলে উত্তেজনা আরও বাড়ে। এরপরই শুরু হয় ধাক্কাধাক্কি ও সংঘর্ষ। ইট পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে বলে জানা যায়। কিছু পুলিশ কর্মীও জখম হন বলে খবর। অন্যদিকে সাধারণ মানুষও আঘাত পাওয়ার অভিযোগ রয়েছে।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। এ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে প্রশাসন দাবি করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটের সময় এ ধরনের সংঘর্ষ নতুন উদ্বেগ তৈরি করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত সেই প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশন ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা যায়। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে ছোট ঘটনা বড় সংঘর্ষে রূপ নিতে পারে, তাই আগাম সতর্কতা জরুরি ছিল। এই ঘটনার প্রভাব ভোটের ফলাফলেও পড়তে পারে। এখন পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের উপরই নজর। নন্দীগ্রামকে ঘিরে আবারও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিজেপি ৫৫টি বুথে এজেন্ট দিতে পারেনি। এই দাবি সামনে আসতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূলের মতে এটি বিজেপির সংগঠনগত দুর্বলতার প্রমাণ। তবে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এই বিষয়ে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন এই অভিযোগ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে সব বুথেই তাদের উপস্থিতি ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। নন্দীগ্রাম এমনিতেই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, তাই এই ধরনের দাবি প্রতিদাবি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। ভোটারদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের কাছেও বিষয়টি পৌঁছেছে বলে জানা যায়। যাচাই করে দেখার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হতে পারে। এই ঘটনায় রাজনৈতিক কৌশলও কাজ করছে বলে বিশ্লেষকদের মত। নির্বাচনের সময় এমন তথ্য সামনে আনা ভোটের প্রভাব ফেলতে পারে। বিরোধীরা বলছে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অন্যদিকে শাসক দল তাদের দাবিতে অনড় রয়েছে। এই কেন্দ্রের ফলাফল রাজ্যের রাজনীতিতে বড় ভূমিকা নিতে পারে। তাই প্রতিটি ঘটনা এখন গুরুত্ব পাচ্ছে। নির্বাচনের পরিবেশ ক্রমশ আরও উত্তপ্ত হয়ে উঠছে। আগামী দিনে এই বিতর্ক আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সব মিলিয়ে নন্দীগ্রাম আবারও রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে। দুবরাজপুরে ভোটের দিন আচমকাই পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। কেন্দ্রীয় বাহিনীর উপর অতর্কিত ইট বৃষ্টির অভিযোগ সামনে আসে। ঘটনার সময় এলাকায় ভোট গ্রহণ চলছিল বলে জানা যায়। হঠাৎ করে একদল দুষ্কৃতী বাহিনীর উপর চড়াও হয় বলে অভিযোগ। ইট পাটকেল ছোড়া শুরু হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ঘটনায় অন্তত ৬ জন জওয়ান জখম হন বলে খবর। তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। পুলিশের গাড়িটিও ভাঙচুর করা হয়েছে বলে জানা যায়। স্থানীয় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোটারদের একাংশ বুথ ছেড়ে পালিয়ে যান বলে খবর। নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন এমন ঘটনা ঘটলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে দোষারোপের পালা। বিরোধীরা বলছে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অন্যদিকে প্রশাসন দাবি করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন কমিশন ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে। রিপোর্ট তলব করা হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনার প্রভাব ভোটের পরিবেশে পড়তে পারে বলে আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের হামলা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ। এই ঘটনায় সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে। পুরো ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বীরভূমে বিকেলের পর হঠাৎ করেই অশান্তির চিত্র সামনে আসে। নির্বাচন কমিশন আগে থেকে যে আশঙ্কা করেছিল তা সত্যি হয়েছে বলে মনে করা হচ্ছে। বিকেল ৪টার পর থেকে বিভিন্ন এলাকায় গুন্ডামির অভিযোগ উঠতে শুরু করে। দুষ্কৃতীদের হাতে ইট নিয়ে জওয়ানদের উপর হামলার অভিযোগ সামনে আসে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের রূপ নেয়। কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দিতে নামলেও বাধার মুখে পড়ে। ইট পাটকেল ছোড়ার ঘটনা একাধিক জায়গায় ঘটে বলে জানা যায়। এই ঘটনায় কয়েকজন জওয়ান আহত হন বলে খবর। ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বুথ ছেড়ে নিরাপদ জায়গায় সরে যান। নির্বাচনের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসন দ্রুত অতিরিক্ত বাহিনী মোতায়েন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া ব্যবস্থা নেওয়া হয়। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিরোধীরা প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তোলে। শাসক দল পাল্টা দাবি করে। পরিস্থিতি সাময়িকভাবে উত্তপ্ত হয়েছিল। নির্বাচন কমিশন পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনার প্রভাব ভোটের ফলাফলেও পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে এমন ঘটনা গণতন্ত্রের জন্য ভালো নয়। শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ। ভোটের দিন সকাল থেকেই একাধিক অভিযোগ সামনে আনেন শুভেন্দু অধিকারী। তিনি বুথে অনিয়মের অভিযোগ তুলে সরব হন। এরপর দুপুরে এক চাঞ্চল্যকর ঘটনার সামনে আসে। অভিযোগ কিছু বুথ ফাঁকা রেখে ভোটকর্মীরা ভোজে মেতে ওঠেন। এই খবর ছড়িয়ে পড়তেই চরম বিতর্ক শুরু হয়। নির্বাচন কমিশন দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করা হয় বলে জানা যায়। প্রাথমিক তদন্তের পরই কড়া পদক্ষেপ নেওয়া হয়। জড়িত ভোটকর্মীদের সাসপেন্ড করা হয়েছে বলে খবর। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে এমন অবহেলা কিভাবে হলো তা নিয়ে বিতর্ক। ভোটারদের মধ্যেও ক্ষোভ দেখা যায়। অনেকে অভিযোগ করেন তাদের ভোট দিতে সমস্যা হয়েছে। নির্বাচন কমিশন ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কড়া নির্দেশ দেয়। অতিরিক্ত নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে। রাজনৈতিক দলগুলিও বিষয়টি নিয়ে সরব হয়েছে। বিরোধীরা বলছে এটি নির্বাচন ব্যবস্থার বড় ব্যর্থতা। অন্যদিকে প্রশাসন দাবি করছে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার প্রভাব ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে কঠোর নজরদারি জরুরি, নইলে এমন ঘটনা আবারও ঘটতে পারে।
ভোটের মাঝেই বড় মন্তব্য করেন মমতা ব্যানার্জি। তিনি ভোটের শতাংশ নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, এত ভোট কাটার পরেও এত শতাংশ ভোট পড়ল কিভাবে? এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়। ভোটের অঙ্ক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা এই মন্তব্যকে গুরুত্ব দিতে দেখছে। তাদের দাবি, এতে অনিয়মের ইঙ্গিত রয়েছে। অন্যদিকে শাসক দল বলছে বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। নির্বাচনের সময় এ ধরনের বক্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে। বিশেষজ্ঞদের মতে ভোটের হার নিয়ে স্বচ্ছতা থাকা জরুরি। নির্বাচন কমিশনের ভূমিকাও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভোটের তথ্য সঠিকভাবে প্রকাশ করা উচিত বলে মত অনেকের। এই মন্তব্যের পর কমিশনের উপর চাপ বাড়তে পারে। ভোটারদের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। কিভাবে ভোটের শতাংশ নির্ধারণ হয় তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলির মধ্যে দোষারোপ বাড়ছে। এই বিষয়টি নির্বাচন পরবর্তী রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। পুরো ঘটনায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। বীরভূমে আবারও সামনে এলো ইভিএম নিয়ে বড় অভিযোগ। একটি বুথে আচমকা ঢুকে কারসাজির চেষ্টা হয়েছে বলে দাবি। ঘটনার সময় ভোট গ্রহণ চলছিল বলে জানা যায়। হঠাৎ করে কিছু ব্যক্তি বুথে প্রবেশ করে বলে অভিযোগ, তারা ইভিএম মেশিন নিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করে বলে জানা যায়। পরিস্থিতি দেখে কেন্দ্রীয় বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে। তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া হয়। অভিযুক্তদের সরিয়ে দেওয়া হয় বলে খবর। বড় ধরনের অনিয়ম রুখে দেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। এই ঘটনায় বুথে উপস্থিত ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকেই ঘটনায় চমকে যান। নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে বুথে ঢুকে এমন চেষ্টা হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। রিপোর্ট চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। রাজনৈতিক দলগুলিও বিষয়টি নিয়ে সরব হয়েছে। বিরোধীরা বলছে এটি পরিকল্পিত চক্রান্ত। অন্যদিকে প্রশাসন বলছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভোটের স্বচ্ছতা নিয়ে এই ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে নিরাপত্তা আরও জোরদার করা দরকার, নইলে এমন ঘটনা আবারও ঘটতে পারে।